ঠিক বলেছিস। মন্ত্রী মশাই উঠতে বসতে অনেক অপমান করেছেন। ওনার জনপ্রিয়তা বেশি, তাই ওনার অহংকার। অহংকারে মাটিতে পা পড়ছিল না, তাই না দাদু? একদম তাই। শোন, কালকে দুপুর বেলাও চুপি চুপি আসবো, কেমন? দুপুরে যখন মন্ত্রী মশাই ভাত ঘুম দেবেন ঠিক তখন। চল এখন বাড়ি যাই। দেখে যাও গো। কে গো? তুমি কোথায়? বাইরে এসো, বাইরে এসো। আরে কি হলোটা কি? সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে 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 দেখে যাও আগে। আমাদের বাড়ির সামনে কত চিঠি, হাজার 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 চিঠি। সত্যিই তো। ওরে বাবা, এত চিঠি! দেখি দেখি দেখি। কিসের চিঠি গো? হালখাতার নিমন্ত্রণ গো, ঘেচাংনগর গ্রাম থেকে। দেখি এটা এটা দেখি মল্লপুরের মুদিখানা, দক্ষিণনগরের দশকর্মা। ওগো, এইসব জায়গা তো নামই শুনিনি। তাই তো দেখছি। আমি এত জায়গায় নিমন্ত্রণ রক্ষা করব কি করে? শুধু নিমন্ত্রণ রক্ষা নাকি, হালখাতা যাওয়ার মানেই অগ্রিম দিতে হবে। এখানে কম করে 1000 খানেক চিঠি আছে। গতকাল সকালে তুমি 15টা চিঠি পেয়েছিলে। তার উপর এই রাজ্যের বেশ অনেক কটা দোকান থেকে নিমন্ত্রণ এই সেরেছে। মন্ত্রীমশাই, এই নিন। রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো, এই চিঠিগুলো ধরিয়ে দিয়ে গেল। বলল মন্ত্রীমশাইয়ের হালখাতায় নিমন্ত্রণ। নাম বললো না, মুখে গায়ে চাদর মুড়ি দেওয়া। এই গরমে চাদর? সেটা জিজ্ঞাসা করতে শুধু বলল ঠান্ডার রাজ্য থেকে আসছে কিনা তাই। বলিস কি? ঠান্ডার রাজ্য থেকে আমার নিমন্ত্রণ? বাবারে বাবা, কি জনপ্রিয়তা! থাম একদম। তো জায়গায় কম করে 5 মোহর অগ্রিম দিলে তো 5000 মোহর খরচা হয়ে যাবে। তা অত মোহর আমাদের কাছে আছে নাকি? তাহলে এবারে আপনার জনপ্রিয়তার কি হবে? নিকুচি করেছে জনপ্রিয়তার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে সব কটা চিঠি পড়ে দেখি। আরে এই তো পটু ভাই, তোমার বাড়িতে যাচ্ছিলাম। ভালোই হলো, দেখা হয়ে গেল। ও গোপাল দাদা, বলো বলো। কাল বাদে পরশু তো বাংলা নববর্ষ। তা রাজবাড়ির জন্য লক্ষ্মী গণেশ প্রতিমার প্রস্তুতি কত দূর? হয়ে গেছে তো, এখন একটু শেষ বেলায় চুলির টান দিচ্ছি। আমি আগামীকালই রাজবাড়িতে মূর্তি দুটো পৌঁছে দেব। ব্যাস, চিন্তা মুক্ত হলাম। আমি মহারাজকে জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। পুটির বাবা, তোমাকে সকাল সকাল যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছে তো? হ্যাঁ গোপাল দাদা, সব চিঠি বটা ঘটার হাতেই ধরিয়ে দিয়েছি। তা তোমাকে চিনতে পারেনি তো? না না, চিনবে কিভাবে? আমি তো চাদর মুড়ি দিয়ে দেখা করেছি। এই চাদরটা? হ্যাঁ, তাহলে এটা এখনো গায়ে দিয়ে মুখ খুলে ঘুরছো কেন? হ্যাঁ, এক্ষুনি খোলো খোলো খোলো। ঠিক বলেছো। দুপুর বেলা অনেক কাজ আছে। কি কাজ? শোনো, আচ্ছা। কি মুশকিল, এখন এতগুলো চিঠি আমাকে একা পড়তে হবে। তুমি তাহলে এখানেই বসে থাকো, বুঝলে? খাও দাও আর চিঠি পড়ো। নববর্ষে আবার সব জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে তো। আরে ও কি জ্বালা। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, ভাগ ভাগ। রে, এবার মন্ত্রী মশাইয়ের মাথা কাজ করবে না। এত চিঠি গুনতেই পারবেন না। ওরে বাবারে, আমার কান্না পাচ্ছে। এখানে তো পাহাড় সমান চিঠি। কোথা থেকে না কোথা থেকে আমাকে নিমন্ত্রণ করছে। তুমি এত জায়গায় যাবে কি করে? আমি বুঝতে পারছি না। ঢোকাও ঢোকাও, সব চিঠি ঘরে ঢোকাও।
ওগো, রাতে আবার চিঠি এসেছে, এবার আমি কি করব? আজ বাদে কাল নববর্ষ। এত জায়গায় অগ্রিম দেওয়া তো দূর, যেতে গেলেও তো আমাকে ঘর বাড়ি বেচতে হবে। পড়ো পড়ো চিঠি পড়ো, পড়েই যাও। আচ্ছা, আমাদের রাজবাড়ির পুজোর লক্ষ্মী গণেশ ঠাকুর প্রতিমা চলে এসেছে। মনে আছে তো? হ্যাঁ মহারাজ, মনে আছে। আগামীকাল সকাল সকাল পুজো করব। কিন্তু মন্ত্রী যে এলো না এখনো। উনি এত নিমন্ত্রণ পেয়েছেন যে পড়ার সময় পাচ্ছেন না মহারাজ। রাজসভায় আসতে পারলে হয়। বাবা বাবা বাবা, এত নিমন্ত্রণ! আমিও লোক মুখে শুনলাম উনি নাকি হাজার হাজার নিমন্ত্রণ পাচ্ছেন। দিন রাত বস্তা বস্তা নিমন্ত্রণের চিঠি আসে। বাবা বাবা, এ তো আজব ব্যাপার। হ্যাঁ, তাই না তাই। যাই হোক, কাল সকালে রাজবাড়ি আর বিকেলে দোকানে হালখাতা, ব্যাস। একদম। শুভ নববর্ষ মহারাজ। শুভ নববর্ষ। দেখো দেখো, আরতি দেখো। পুজো হয়ে গেলে সবাই মিষ্টি মুখ করে তবে যেও কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ। আজ তো পেটে মিষ্টির বৃষ্টি হবে। হ্যাঁ, শুধু মন্ত্রীটা এলো না। উনি এখনো চিঠি পড়ছেন, থুরি গুনছেন। আমার কি সৌভাগ্য! রাজবাড়ির সবাই আমার দোকানে হাল খাতা করতে এসেছে। শুধু মন্ত্রী মশাই আসেন। হ্যাঁ, ওকে কদিন ধরে রাজসভাতেও দেখছি না। ভোলা, এই নাও তোমার অগ্রিম। আমাকে যেতে হবে। এ কিরকম হালখাতা রক্ষা মন্ত্রী মশাই? শুভ নববর্ষ বলুন, আমরা সবাই এখানে আছি, সবার সাথে কথা বলুন। হ্যাঁ, এ তো অভদ্রতা। তুমি দাঁড়াও। মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমার মাথা কাজ করছে না মহারাজ। কত হাজার যে নিমন্ত্রণ পেয়েছি, ঠিক ঠিকানা নেই। তা সব নিমন্ত্রণ রক্ষা করতে পারবে তো মন্ত্রী? না না না, অত সম্ভব নাকি? দেশ বিদেশ, এই রাজ্য ভিন রাজ্য, ফুটুংপুর, হ্যানা তেনা সব জায়গা থেকে নিমন্ত্রণ পেয়েছি। তাহলে আপনি যে রাজসভায় বড় মুখ করে বললেন আপনি নববর্ষের দিন যত জায়গায় নিমন্ত্রণ পান সব জায়গায় হালখাতা রক্ষা করেন আর অগ্রিম দিয়ে আসেন। আমি জানি নাকি যে এত নিমন্ত্রণ পাবো? তাহলে তো মন্ত্রী তুমি ভুল করেছো। সেদিন গোপালকে নিচু দেখানোর জন্য অহংকার করা তোমার উচিত হয়নি। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। এই রাজ্যের নিমন্ত্রণ রক্ষা করে অন্য রাজ্যেও যেতে হবে মহারাজ। অন্য রাজ্যে কোথাও যেতে হবে না মন্ত্রী মশাই। সে কি? কেন? কারণ সব চিঠি আমি পাঠিয়েছি। একটা ছাপাখানায় বলে বিভিন্ন জায়গার নিমন্ত্রণ পত্র ছেপে আপনার বাড়ি পাঠিয়েছি। হ্যাঁ নয়, হ্যাঁ, যাতে আপনার বছরের প্রথম দিনে অহংকার ভাঙে। বলো বলো সবাই, শুভ নববর্ষ। শুভ আরেক ভাই আইও পুরা গাড়িটা লই দাও আমার না দিলে লড়াই ভালো যাইবে না কিছু
গাড়ি ঘন্টা ভাড়া আলো ব্যস্ত কোনো লাইট ছেড়ে দিয়েছি। হ্যালো গাইস, আমাদের রেদওয়ান যাচ্ছে না চিনি সুজি আনবার। আমি কানে হেডফোন আর বলছিল 200 কোন যাবে বৃষ্টি কম যায় আর হয় দিছে আগে তো আবার কয় রোজবার আয় যাচ্ছে কাস্টমার আলে স্যার বইয়া কি কয় বেতন না বাড়লে পারবো না না করবো না এই না আচ্ছা আগে তুমি দোকানদারে এসে কই এই যে বুদ্ধ ভাই আমাদের অস্ত্র আসো আগে তো 2000 টাকা দিয়ে কিনে নিলে কত বড় লাগে জন কইব বড় দুটো বড় এনা দাঁত যাবে তুই তো একটা ভাইজা খাওয়া বলতে এনা কয় এনা খাওয়া এই দুটা দিলাম নষ্ট করবো না ভাই আনি দিই এটা লাগবো না, এটা আমি কথা আছি, তুমি একটু সার্ভিস দাও ভাই। তুই চট্টি উড়ে গেলে খাওয়া দাও। এই কোন খাবো পড়া নিচ্ছেন তো ওই যে খাইতেছে দেখো না কোনটা ইয়াল্লা হ্যান্ডিছে এই বড়টা বাবা এটা আমার সহ্য হয় না। মুরগি চোখে দেখা দরকার নাই বুঝেছো? মুরগি মাছ দেই না কতদিন হয়েছে একটা মাছ খাই কিছু নেই নেবো মাছ
আসলে সম্প্রদায় হয়ে বাড়ি গুজল দেওয়া আমার গুজল দেওয়া মাথা হাই বলে বল কিন্তু কোনটা বলছে আল্লাহ পানি কোনটা এইটা নাকি ওয়াটার প্রুফ পানি কোনটা ওইটা ঠিক আছে সাবধানো দিয়ে দেবেন ক্যামেরা বন্ধ করে না না এটা বন্ধ করো না এটা কাম আছে 5 মিনিট হয়েছে দেখ এটা দেখ 8 হ্যাঁ 5 মিনিট হয়েছে দেখা যায় এই সব আরে ভোগাটা না না নিশা করছে কি লেগে 8 মিনিট আরো কাকারা দেখা যায় সামনে মানে কবুতর ভিটামিন সি কবুতর সাইড তাহলে কোন দেখ দেখ সকাল করে ইয়ে করে দিয়ে দিও ঠিক আছে কি কইছিস একটু আগে দোকানে যাই আমরা কি টাকা দিয়ে দিই দোকানে ধরা কইলে তোরা কোন আপনারা যা দেই তো যা দিবি তো ছাতা পালাইতে তাইলে বাইরেই থাকে আচ্ছা তুমি পেপার আচ্ছা
বিন্দু বেটা নিতে এটা আমাদের গল্প